নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। আর আজকের একটা বর্ষণমুখর দিন। তো কালকে রাত্রির থেকে এতটাই বৃষ্টি হচ্ছে, এই যে একটু জানালা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আমার রান্নাঘরের জানালা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দৃশ্যটা। তো বর আজকে কিছুতেই অফিস বেরোতে পারেনি, ও আজকে ছুটি নিয়েছে। তো সেই কারণে ঠিক করলাম যে চলো আজকে ব্লগটা করাই যায়, কেননা বর যখন অফিস বেরোয়নি তাহলে তো দিনটা একটু অন্যরকমভাবে কাটানোই যায়। তো সকালবেলা আমি প্রথম যেটা করছি সেটা হচ্ছে একটু আইসক্রিম বসাচ্ছি। আইসক্রিমটার তো একটা নাম আছে। এই আইসক্রিমটা হলো কেসর বাদাম কুলফি। তো এই আইসক্রিমটা আমার মেয়ের ভীষণ পছন্দের। এই কেশর বাদাম কুলফি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমেই আগে একটু কেশর গরম দুধের মধ্যে, হালকা গরম দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু কোনো বাইরের কোনো কালার ইউজ করব না। আর দেখো এখানে বাদাম নিয়ে নিয়েছি, আমন্ড নিয়েছি, এটাও আমন্ড গুঁড়ো, আর তার সাথে একটু কাজু নিয়ে নিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো চিনিও নিয়ে নিলাম, একটু গুঁড়ো নিচ্ছি, মানে গুঁড়ো বাদামটাও নিচ্ছি। আসলে গুঁড়ো করে রাখার কারণ হলো আমার মাঝে মাঝেই আইসক্রিম বানাতে হয় বর এবং মেয়ের জন্য। এটাকে খুব ভালো করে এবার ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো ব্লেন্ড করার পর কি অবস্থায় দাঁড়িয়েছে। এই অবস্থায় আমি আমুলের ফুল যে না সরি ফুল বলছি, মানে ফুল ক্রিম দুধ নিয়ে নিয়ে না অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমুলের ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে এবার আরেকবার খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এই যে দেখো, আমি ঘনত্বটা দেখিয়ে দিই। এই যে এই সময় এই ঘনত্বে দাঁড়িয়ে আছে। এবার দেখো আমি যে দুধটা রেখেছিলাম জাফরান দিয়ে ভিজিয়ে সেটা দিয়ে দিলাম, এবং তার সাথে বেশ কয়েক হাতা দুধ যেটা আমি রেখেছিলাম ফুল ক্রিম দুধ যেটা, সেটাও দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এর সাথে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো। ব্যাস, আর এতে কিচ্ছু দেওয়ার নেই। এরপর আমি ফাইনালি আরেকবার খুব ভালো করে এটাকে মিক্সিং জারের মধ্যে ফেটিয়ে নেব। তো খুলে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, ব্যাস তৈরি হয়ে গেছে আমার আইসক্রিমের ব্যাটার। এবার একটা জিনিস দেখো, এর থেকে বেশি আর দেখানো যাবে না, কারণ অলরেডি আমার বর খালি গায়ে আছে। এমনিতেই সে ক্যামেরার সামনে আসে না, এরপর তার খালি গায়ের অবস্থায় আমি যদি মানে এই ভিডিও দিই তাহলে কিন্তু আমার কপালে দুঃখ থাকলেও থাকতে পারে। যাই হোক, এই যে দেখে নাও। আসলে ও ও যেটা বলা হয়নি সেটা হচ্ছে, ও গেছিল আমার মেয়েকে নিয়ে ছাদে। ছাদে গেছিল মেয়েকে ভেজাতে। বলছে যদি এই পাগলামি না থাকে তাহলে কি করে জীবনটা চলে। যাই হোক, এইসব পাগলামি আমার নেই, আমি এত ভিজতে টিজতে পারি না। আচ্ছা, দেখে নিয়েছো তোমরা, আমি কিন্তু প্রত্যেকটা মাটকা নিয়ে নিয়েছি, এই যে গ্লাস আর এই মাটকা হান্ডি মতো এরকম নিয়ে নিয়েছি। আর এগুলো আমি ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম, এবং সবগুলোতে আমি ওই আইসক্রিমের ব্যাটারটা ভরে ওপর থেকে বাদাম এবং জাফরান ছড়িয়ে দিয়েছি। দিয়ে যেটা করব সেটা হচ্ছে ফয়েল পেপার নিয়ে নিয়েছি, ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে এটাকে র্যাপ করে দেব। এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে সব কটাতে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে -21°C আমি প্রত্যেকটা গ্লাস এবং হান্ডি দিয়ে দিয়েছি। টোটাল আমার 7টা রয়েছে এর মধ্যে। তো চলো আর একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে খাসির মাংস। আমার অনেক আগের একটা ব্লগে আমি গোলাপের পাপড়ি দিয়ে খাসির মাংস বানিয়েছিলাম এবং সেটা পোস্ট করেছি অবশ্যই, আরও একবার করছি। যাই হোক, দেখো কিছু গোটা গরম মশলা এবং তার সাথে গোলাপের পাপড়ি আমি একটু হালকা করে গরম করে নিচ্ছি, এবং সেগুলোকে একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। আর এই যে খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা। আর এই যে দেখো, পুরো ভালো করে গুঁড়ো হয়নি, কেননা খুব অল্প তো সেই কারণে। তো আমি সেই কারণে তার মধ্যে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা আর আদা রসুন একসাথে এর মধ্যে ভালো করে পেস্ট করে নিলে পুরোটা ভালো করে পেস্ট হয়ে যাবে। ও তার সাথে একটু টক দইও দিয়ে দিলাম। আর এই যে পেস্টটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি।
এই যে, এবং এর মধ্যে সমস্ত রকমের রুটিন মশলা যেগুলো হয় সেগুলো সব দিয়ে নিয়েছি। দিয়ে এইবার আমি মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করব। এই যে খুব ভালো করে ম্যারিনেট করছি, এবং করে এখন আমি রেখে দিয়ে এখান থেকে পালিয়ে যাব। কারণ আজকে তো সোমবার, আর সোমবার মানে আমার শিব পুজোর দিন। তো বাড়িতে শিবলিঙ্গ আছে, তো আজকে ওনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। তো আমাকে এখন সেখানে যেতে হবে। তো সকালের এই কাজটা আমি একটু সেরে রেখে দিয়ে গেলাম, এরপরে পুজো করে তারপর আসবো। এই যে আমার শিবলিঙ্গ, আমি পুজো করাটা পুরো দেখাতে পারবো না। আর এই যে পঞ্চামৃত তৈরি হয়ে গেছে, দেখাতে পারবো না এই কারণে, কারণ আমি একা পুজো করছি এবং ক্যামেরাও একা ধরছি। একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই যে ঘড়ির আমার ভীষণ শখ থাকে, আছে, এবং সেই কারণে আমি ভীষণ ঘড়ি কিনি এবং ড্রেসের সাথে ম্যাচ করে আমি ঘড়ি পরি। তো সেই কারণে এই সপ্তাহের মধ্যে আমি পরপর 2টো ঘড়ি কিনেছি, কিন্তু সেই ঘড়ি আমার রাধাকৃষ্ণকে না পরালে আমি তো পরতে পারি না। যে কোনো জিনিসই আমি আগে কিনলে আগে ওনাদেরকে দিই। তো সেই কারণে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে রাধাকৃষ্ণকে অলরেডি 2টো ঘড়ি একসাথে দেয়া রয়েছে ওনার কাছে। যাই হোক, পুজো কমপ্লিট করে চলে এসেছি। আর কারণ আজকের গোটা দিনের ব্লগটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, আমাকে একটু স্পিড দিতে হবে। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়েই আমি পেঁয়াজটা ভেজেছি এবং ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু টমেটো পেস্ট করে, খুব বেশি না, অল্প একটু টমেটো, মানে খুব ছোট একটা টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর টমেটোটা একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি আমার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। এর আগে আমি গোলাপের পাপড়ি দিয়ে যে মাটন বানিয়েছিলাম সেটাও একটু অন্যভাবে করেছিলাম, এটা একটু অন্যভাবে। যাই হোক, তোমরা পুরনো ব্লগ দেখলে হয়তো জানতে পারবে। আর এই যে এখন ভালো করে কষানোর পালা, খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ম্যারিনেট করানোর সময় নুনটা দিইনি, এখন দিয়ে দিলাম। আর এই যে দেখো, বুঝতেই পাচ্ছি আমি খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই সময় কিন্তু আমি একটু প্রেসারে দেব। তো প্রেসার কুকারে দেওয়ার আগে আমি একটু ভালো করে ঘি দিয়ে নিলাম। এই যে দেখো, ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি প্রেসার কুকারের সাহায্য নেব। তো আমার প্রেসার কুকারে সিটি পড়ে গেছে এবং হয়ে গেছে। আর দুপুরবেলা এই যে গরম গরম ভাত আমি বাড়তেও শুরু করে দিয়েছি। এই যে ভাত বাড়া হয়েই গেছে। আর এই যে দেখো, আমি প্রেসার কুকার থেকে অলরেডি এটা কড়াইতে ঢেলে নিয়েছি মাংসটা। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আর এরকম ধোঁয়া ওঠা খাসির মাংস দিয়ে ভাত জাস্ট অসাধারণ, সত্যি বলছি। সন্ধে হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেখো আমি কটা বসিয়েছিলাম বলো তো, মনে আছে তোমাদের? আর কটা আছে দেখো, 2টো অলরেডি চুরি হয়ে গেছে, বুঝেছ? আর এই যে সেই চোর, এই যে চোর, ও আর ওর বাবা, আবার বাবার নামটাও করে দিল। ইস, দাঁড়া 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 দাঁড়া, এখানে আয়, নিয়ে আয় নিয়ে আয়, দেখি খোল দেখি, দাঁড়া তোমাদেরকে দেখাই। মানে আরো একটা খেয়ে নিচ্ছে, দেখো, চিন্তা করতে পারো আমি একটু ভাত ঘুম দিতে গেছিলাম গো। এই যে তোমরা জানো দুপুরবেলা একটু খাসির মাংস এখনো রয়েছে, একটু খাসির মাংসের ঝোল ভাত খেয়ে কি দারুণ লাগছে দেখতে। চামচ আনতে গেছিল। দারুণ খেতে, খেয়ে দেখো। ভীষণ সহজ পদ্ধতিতে এই আইসক্রিমটা বানানো যায়, এবং এর পরেও আমি তোমাদেরকে আইসক্রিমের রেসিপি দেব। আরও অনেক রেসিপি আছে, অনেক ধরনের, বাটারস্কচ, ভ্যানিলা। আমি বানালে এরপর চেষ্টা করব ভিডিও করার, করে তোমাদেরকে দেখানোর। তো কারণ আইসক্রিমটা প্রায় বানানো হয় বাড়িতে, কারণ আমার মেয়ে ভালোবাসে তাই। আর যাই হোক, চলো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পর্বে। চলো, টাটা।